বলেন যে বদ্দিন মুসলমান কাফের সে বেহতর হয়। যে মুসলমান বদ্দিন আমল আখলাক নষ্ট, ইবাদতবন্দি করে না, গুনাহ খাতা করে, সেই মুসলমানও কাফেরের চেয়ে উত্তম, কাফেরের চেয়ে দামি। অনেকে কাফেরদের বিধর্মীদের যে ভালো ভালো কাজ কাম, লোকটা ভালো, আচার ব্যবহার ভদ্র, না, এবং দান দাক্ষিণ্য করে, সকলের সঙ্গে সুন্দর কথা বলে, এসবের কারণে অনেকে ওই জাপান যায়, যেমন ওখানে গিয়ে এরকম বিধর্মীদেরকে দেখে, তাদের আচার আচরণ অনেক ভালো, তো আইসা বলে যে মুসলমানদের চেয়ে তারা অগ্রগামী, যে এত সুন্দর ব্যবহার, সুন্দর কথা। তো এক দোস্ত আমাকে বলছিলেন যে অনেক অনেক বছর জাপান থেকে আসছেন, ইংরেজি শিক্ষিত লোক, রাস্তার কাজ করতে গেছে অফিসে, আসতে সময় মানি ব্যাগ রাস্তার মধ্যে পড়ে গেছে, অনেক বেশি পরিমাণে টাকা ছিল ওই ব্যাগের মধ্যে। তো সে আইসা তো ঘরের মধ্যে দ্রুততর তৈরি হইতেছে আবার অফিসে যাওয়ার জন্য, গোসল করলো, নামাজ পড়লো, খানা খায়, খানা দ্রুত নিজে তৈরি করছে, খাবে, এর মধ্যে হঠাৎ দরজার কড়া নাড়তেছে কেউ। তো দরজা খুললে দেখে যে এক লোক, সে দাঁড়ায় আছে ওই মানি ব্যাগটা নিয়ে। এটা কি আপনার? বলে হ্যাঁ। তো বললো যে এটা রাস্তায় পড়েছিল, তো আমি তো দেখলাম এবং আমি ভাবলাম যে এটা আমার দায়িত্ব, যার এটা তার কাছে পৌঁছে দেওয়া। তো সেই ওর ভিতরে ঠিকানা টুকানা লেখা ছিল, সেই ঠিকানা অনুসরণ করে আমি এখানে পৌঁছে গেছি, আপনি এটা নেন। বা সে ও গ্রহণ করলো আর বললো যে আমি বড় কৃতজ্ঞ যে আমি এটা পৌঁছাইতে পারছি আপনার কাছে, খুব খুশি প্রকাশ করলো সে। তা এই বন্ধু মানুষ ইনি বললেন যে যে আমি অবাক হলাম যে একজন অমুসলিম অথচ তার চরিত্র এত সুন্দর। এমনটা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খিয়ারুকুম ফিল ইসলাম খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম, যে জাহেলি যুগে, ইসলাম গ্রহণের পূর্ব যুগে যারা ভালো মানুষ ছিল, চরিত্রের দিক থেকে বিভিন্ন এরকম মানবিক গুণাবলীতে অগ্রগামী ছিল, ইসলাম গ্রহণ করার পরে সেই উত্তম গুণাবলীর অভ্যাস তো তার মধ্যে থাকে, চর্চা থাকে, সে সকলের চেয়ে একদম আগে চলে যায়। ইসলাম পূর্ব যুগে যারা ভালো ছিল, যে সুন্দর গুণাবলীর চর্চার কারণে ইসলাম গ্রহণের পর তো আরো সে অগ্রগামী হয়। তো সে ওই আগে থেকেই সুন্দর গুণাবলী তো ছিল, ইসলাম গ্রহণের পর তার পিছনের সব গুণা মাফ হয়ে গেল, এখন সে সকলের চেয়ে অগ্রগামী হয়ে যায়, তাই না? এই জন্য এরকম বাহ্যিকভাবে কাফেরদের মধ্যে ভালো ভালো গুণাবলী থাকতে পারে, কিন্তু যে কোনো একটা ভালো গুণ, এটা আল্লাহর নজরে গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো ঈমান থাকা এবং মুসলমান হওয়া। ওই দেশের নাগরিক না, কোনোভাবে দেশের নাগরিক না, সে কোত্থেকে এসে ঢুকছে ভিসা ছাড়া, ধরা পড়লে কথা বলে খুব সুন্দর, অত্যন্ত ভদ্র, কি চমৎকার ব্যবহার, তাই বললে কি তাকে ছাড় দিবে সরকার? যে যেহেতু ওনার ব্যবহার খুব ভালো, তাহলে ওনাকে ছেড়ে দাও, যে ভিসা ছাড়া। এরকম হলে তো সারা দুনিয়া যাদের ভালো ব্যবহার, তো তারা আইসা ভিসা ছাড়া ঢুকতে শুরু করবে, তো দেশে তো অশান্তি তৈরি হবে, বিশৃঙ্খলা তৈরি হবে না। তো সঠিকভাবে আইনের অধীনে তার আসা জরুরি ছিল, অথবা আমাদের দেশের নাগরিক। আরেকটা উদাহরণ হলো যে এক লোক এমনি সরকারের বিদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, কিন্তু তার চরিত্র ভালো, এমনি কথাবার্তা খুব ব্যবহার ভালো, বিধবাদের সাহায্য করে, গরিবদের সাহায্য করে, হাসপাতালে গিয়ে রোগীদের সাহায্য করে, কিন্তু সে রাষ্ট্রদ্রোহী। তো এর কোনো ছাড় আছে? কোনো রক্ষা আছে ওই জালেমের? যারা কাফের তারা খোদাদ্রোহী, যারা কাফের এরা সব খোদাদ্রোহী। এই জন্য হাজার ভালো হওয়া সত্ত্বেও সেই ভালোগুলো তার সাথে ভালো বটে, কিন্তু জান্নাতের গেট খোলার জন্য এই ভালো যথেষ্ট নয়। এর জন্য দরকার হলো ভিতরে ঈমান থাকা, ইসলাম থাকা। তো একজন মুসলমানের জীবনে সবকিছু ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু ঈমান থাকার কারণে সে বড় মানুষ, তাই না? সে কিয়ামতের ময়দানে হাজির হবে যে ঈমানের সার্টিফিকেটের কারণে, যদিও হয়তোবা তার অন্যান্য ভুল ত্রুটির কারণে সাময়িকভাবে কয়েকদিন জেলে হয়তোবা থাকলো, কিন্তু ঈমানের সার্টিফিকেট সঙ্গে থাকার কারণে নিশ্চয়ই সে জান্নাতে প্রবেশ করবে। আর সবচেয়ে নিকৃষ্ট মুসলমানের জান্নাত এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। এত বড় মানুষটাকে ছোট হিসাব করা সঠিক কিভাবে? অতএব সে বড় মানুষ।
সব কাফেরের চেয়ে একজন মুসলমানের দাম বেশি। সব দুনিয়ার সব কাফেরের চেয়ে একজন মুসলমান আল্লাহ পাকের নিকট দামি বেশি। এজন্য দ্বীন ঈমান ইসলামের কদর করার আল্লাহ আমাদের তৌফিক দেন। চলো ভাই, আজকে তো হচ্ছে বেজর রাত, গিয়া সারা দুনিয়ার গপসপে লিপ্ত না হয়ে যায়, তাই না? যারা আরাম করবেন তো করেন, যদি হিম্মত হয় ঘুমাবার আগে 2-4 রাকাত পড়ে তারপরে শুয়ে যাওয়া যায়। আবার উঠলে কিছুটা ঘুমে উঠা ফের ভোররাত্রে কিছু আমল করা হলো ইনশাআল্লাহ তাআলা। তুলনামূলক অন্য দিনের চেয়ে একটু আগে উঠলেই হলো। হিম্মত করি। আর যদি গুনাহমুক্ত ভাবে শুয়ে থাকা যায়, ফের উঠা যায়, ফের কিছু সময় আমল করা হয়, তো সেটাও অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ।